এই সিনেমাগুলোতে কাজ করতে গিয়ে মনোনিবেশের সময়টা পেয়েছি কাজ করতে করতে। এখন কাজ করতে করতে কীভাবে, যদি সে শিখতে চায় তাহলেই হবে, নাহলে হবে না। এই সিনেমাটা করার ক্ষেত্রে ঠিক শারীরিক প্রস্তুতিটা গ্রহণ করিনি। সময় যত যাবে সেই নামটা, ছোটোবেলার নামটা, ডাকনাম যেটা, সেটা আসলে ফুরিয়ে যায়। অফিসিয়াল নামটাতেই সবাই তো ডাকে। আসলে সকল গল্পই কোনো না কোনোভাবে আলাদা, কিন্তু মিডিয়াতে যেটা হয় এটা তো একটা একই সঙ্গে বাণিজ্যেরও জায়গা। তো দ্যাটস ওয়াই একটা গল্প যখন খুব ক্লিক করে যায়, সেই একই ধরনের গল্প করার প্রবণতা তখন থাকে। বিশেষ করে যারা প্রডিউস করেন একই ধরনের গল্প বারবার চাইতে থাকেন। সেটা শুধু এখনকার সময়ের না, সেটা বহুকাল ধরেই, অনেক আগের আমি বিভিন্ন মানুষের লেখাতে পেয়েছি আর কি। ওইটা থাকেই, কিন্তু তার মধ্য থেকেও বের হয়ে আসতে হয় নতুন নতুন চরিত্র নিয়ে, নতুন নতুন গল্প নিয়ে। সেভাবেই তো চলছি অনেক দিন ধরে। বড় পর্দায় আলাপ আলোচনা হচ্ছে বেশ কয়েকটা কাজ নিয়েই, এখনই বলতে চাচ্ছি না। তার মধ্যে একটা কাজ হয়তো করবো এরকম মনে হচ্ছে আমার। একটা খুব দুর্দান্ত চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছে। সো এটা আসলে ডিরেক্টরের জায়গা থেকে গ্রিন সিগন্যাল না পেয়ে আসলে আমি বলতে চাচ্ছি না, এই আর কি। আমার মাথায় কোনো ভাবনা আসলে আমি সেটা শেয়ার করি। আমি পরিচালকের সঙ্গেও শেয়ার করি, আমার কোঅ্যাক্টরের সঙ্গেও শেয়ার করি। আমার যদি মনে হয় যে আমার কোঅ্যাক্টর ঠিক এই সময়টায় হাসলে ভালো, যুক্তিযুক্ত হয় বা ভালো লাগবে, আমি সেটা বলি। আমার মনে হয় যে সেটা লুকানোর কিছু নয়, লুকানো উচিত না, কারণ তাতে এই নাটকটাই ভালো হবে। মানে একটু জেলাস হওয়ার কিছু নাই, যে হিংসা ঈর্ষার জায়গা নাই। আবার কারো ইগোতেও লাগতে পারে। তো আমার ক্ষেত্রে এরকম হয়নি যে কারো ইগোতে লাগছে। আর আমার এখানে অনেকেই এখন মিডিয়া অভিনয় করে, যারা ঠিক একটা কোনো প্রশিক্ষণের মধ্য দিয়ে বা দীর্ঘ সময় আমরা থিয়েটার করেছে, এইরকম লোকের সংখ্যা কমই আসলে। তো তাদের লার্নিংটা আসলে কীভাবে হবে, কাজ করতে করতে। কারণ কাজ করতে করতে কীভাবে, যদি সে শিখতে চায় তাহলেই হবে, নাহলে হবে না। নাহলে ওই একই জায়গায় পড়ে থাকবে, একসময় চলে যাবে এখান থেকে। অপ্রাপ্তি খুঁজতে থাকলে তো সে অপ্রাপ্তিই ভর করবে। প্রাপ্তি তো অবশ্যই, মানে এই যে যতগুলো সিনেমার কথা বললেন, এই সিনেমাগুলোতে কাজ করতে গিয়ে মনোনিবেশের সময়টা পেয়েছি। তার মধ্যে একটা সিনেমার ক্ষেত্রে, কোনো সিনেমার ক্ষেত্রে আমার নিজের মনে হয়েছে, বিশেষ করে একটা সিনেমার ক্ষেত্রে মনে হয়েছে, যদিও প্রশ্নটা এরপরেই করবেন হয়তো আপনারা, আমি উত্তরটা দেব না, কিন্তু সেটা মনে হয়েছে যে আমি আসলে এই সিনেমাটা করার ক্ষেত্রে ঠিক শারীরিক প্রস্তুতিটা গ্রহণ করিনি, এরকম আমার মনে হয়েছে। এটা আমার দিক থেকে একটা অপরাধ আমার মনে হয়। এছাড়া অন্যান্য সিনেমার ক্ষেত্রে মানে যেটা হয় যে সময়টা পাওয়া যায়, তো ক্যারেক্টারটা নিয়ে ভাবা যায়, আর এই ভাবতেই তো আসলে ভালো লাগে, আমরা তো এই ভাবতেই চাই। তো সেটার কারণও আছে, তার সেরকম বাজেটটা থাকে, সব কিছু মিলিয়েই গুছিয়ে করা যায়। সবগুলো কাজ নিয়েই আমি কম বেশি তৃপ্তি আমার আছে। শামীম খুব বেশি কাল উজ্জীবিত কখনোই ছিল না, ফ্যামিলিতে আছে তো, অবশ্য ওই নামে আমাকে এখন আসলে কেউই ডাকে না। ইনফ্যাক্ট সময় যত যাবে সেই নামটা, ছোটোবেলার নামটা, ডাকনাম যেটা, সেটা আসলে ফুরিয়ে যায়। অফিসিয়াল নামটাতেই সবাই তো ডাকে। তো একটা সময় আমার নামের সঙ্গে করিম ছিল না, মোশাররফ ছিল, মোশাররফ হোসেন। পরে আমার বাবার নাম আব্দুল করিম। আমার মনে হলো যে উনি অভিনয় ভালোবাসতেন, নিজেও করতেন, আমি যদিও তার অভিনয় দেখিনি, মঞ্চে কাজ করতেন। তো আমার মনে হলো যে আমার বাবার নামটা আমার নামের সঙ্গে যুক্ত করে দিই। তো যুক্ত করে দিয়ে আমি খুবই আনন্দিত যে এই নামটা এখন সবাই জানে। আমার মনে হয় আমার নামের মধ্যে আমার বাবার নামটাও বেঁচে আছে।